লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লা। পবিত্র ঈদ উল আজহা আমাদের জীবনে ত্যাগ, ধৈর্য, আনুগত্য এবং আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের এক অনন্য বার্তা নিয়ে আসে। এই মহান দিনটি শুধুমাত্র আনন্দ উৎসবের দিন নয়, এটি আত্মশুদ্ধি, আত্মত্যাগ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহিমান্বিত উপলক্ষ। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন মহান আল্লাহর নির্দেশে তার সবচেয়ে প্রিয় সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়েছিলেন, তখন তিনি প্রমাণ করেছিলেন যে আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টির চেয়ে বড় কিছুই নেই। অন্যদিকে হজরত ইসমাইল আলাইহিসসালাম ও আল্লাহর আদেশের সামনে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিয়ে অনুগত্য ও ধৈর্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তাদের এই মহান ত্যাগ ও ঈমানের স্বস্তিকে ধারণ করে আমরা প্রতি বছর ঈদ উল আজহা উদযাপন করি। কুরবানি শুধু পশু জবাই করা নয়, প্রকৃত কুরবানি হলো নিজের ভিতরের অহংকার, হিংসে, বিদ্বেষ, লোভ, অন্যায়, স্বার্থপরতা এবং পাপকে ত্যাগ করা। আমরা যদি কেবল পশু কুরবানি করি কিন্তু নিজের চরিত্রকে পরিবর্তন করতে না পারি, তাহলে কুরবানির প্রকৃত শিক্ষা অর্জন করা সম্ভব হবে না। আল্লাহ তাআলা আমাদের রক্ত মাংস দেখেন না, তিনি দেখেন আমাদের তাকওয়া, আন্তরিকতা এবং নিয়ত। এই পবিত্র ঈদে আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা 5 ওয়াক্ত নামাজের প্রতি আরও যত্নবান হব, অসহায়, দরিদ্র ও এতিম মানুষের পাশে দাঁড়াবো, আত্মীয়তার বন্ধন আরও দৃঢ় করব, হিংসা বিদ্বেষ ভুলে একে অপরকে ক্ষমা করে দেব, আল্লাহর সন্তুষ্টিকে জীবনের সর্বোচ্চ লক্ষ্য হিসেবে গ্রহণ করব। ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পাবে যখন সেই আনন্দ সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। আসুন কোরবানির গোশত শুধু ভাগাভাগি নয়, আমাদের ভালোবাসা, সহমর্মিতা এবং মানবিকতাও ভাগাভাগি করি। যারা কষ্টে আছে, যারা একাকী আছে, যাদের অভাবের দিন কাটছে, তাদের মুখেও ঈদের হাসি ফোটানোর চেষ্টা করি। হে আল্লাহ, আমাদের কুরবানি কবুল করুন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন, আমাদের হৃদয়কে তাকওয়ায় পরিপূর্ণ করুন এবং আমাদের জীবনকে কুরআন এবং সুন্নাহর আলোকে পরিচালিত করুন। আমাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং সমগ্র মুসলিম উম্মাহকে শান্তি, বরকত এবং রহমত দান করুন। সবাইকে আবারও পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।